তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম জার্নি। তো আমি সুদীপ, আর আজকের ডেস্টিনেশন হলো নৈহাটির বড় মা। তো আমরা বেরিয়ে পড়েছি বড় মার উদ্দেশ্যে। আপনারা এখানে আসতে চাইলে শিয়ালদা থেকে ট্রেন ধরুন আর চলে আসুন এই নৈহাটি স্টেশনে। শিয়ালদা রানাঘাট স্টেশন, শিয়ালদা গেদে লোকাল, শিয়ালদা শান্তিপুর লোকাল, শিয়ালদা কৃষ্ণনগর লোকাল, শিয়ালদা নৈহাটি লোকাল, অনেক লোকাল ট্রেন রয়েছে, যেটাতে আপনাদের টাইম মতো সুবিধে হবে। মাত্র 10 টাকায় করে সেটাতে করে 1 ঘন্টা ধরে চলে আসুন নৈহাটি স্টেশনে। এখানে এসে 1 নম্বর ব্রিজের স্টেশনের বাইরে এলেই অরবিন্দ রোড পাবেন, 1 নম্বর ব্রিজের সামনে। ঠিক আছে, ওই রাস্তায় 6 থেকে 7 মিনিট হাঁটলেই প্রায় 400 মিটার দূরে মন্দির পড়বে। তাছাড়াও স্টেশন থেকে টোটো ধরলে 10 টাকায় পৌঁছে দেবে মন্দিরের সামনে। তো আমরা চলে এলাম বড় মার মন্দির প্রাঙ্গণে। এখনই আমরা মন্দিরে প্রবেশ করব না, নদী আছে সামনে, তো ওখানে স্নান করে তারপরে আমরা পুজো দেব। প্রায় 250 মিটার হাঁটলে 250 মিটার দূরে নদী পড়বে, 3 থেকে 4 মিনিট হাঁটলেই হবে। দেখছেন নদী থেকে দণ্ডি খেটে যাচ্ছে। তো এটা কিন্তু বিশেষ করে শনি মঙ্গলবার বেশি লক্ষ্য পড়ে, তো দণ্ডি ঘাটে অনেক মানুষ, অনেক ভক্তরা। তো এটি হচ্ছে হুগলি নদী। এখানে অনেক চায়ের দোকানও রয়েছে, চাইলে চা খেতে পারেন। এখানে আমরা স্নান করব, তারপরেই বড় মার মন্দিরে পুজো দেওয়ার জন্য রওনা দেব। তো এই ঘাটটির নাম নৈহাটির বড় মা ফেরিঘাট। এই ফেরিঘাটের সামনেই কিন্তু বাথরুম, টয়লেট রয়েছে, কিছু পয়সার বিনিময়ে ব্যবহার করতে পারেন। আর এই ফেরিঘাটে একটি মহাদেবের অর্থাৎ শিবলিঙ্গেরও দর্শন পাওয়া গেল। তো যাই হোক, আমরা কিন্তু স্নান করে নিয়েছি আর বেরিয়ে পড়েছি। দেখুন এখানে কত লাইন পড়েছে। আমাদের আরও সকালে আসলে ভালো হতো। আপনারা এখানে এলে চেষ্টা করবেন খুব সকালে আসার জন্য। এখানে মন্দিরে যাওয়ার রাস্তার 2 পাশেই অনেক দশকর্মা ভাণ্ডার ও পুজোর সামগ্রীর বহু দোকান রয়েছে। আর তারই মধ্যে একটা থেকে আমরা একটা করে পুজোর ডালি কিনে নিলাম। এটা 50 টাকার ডালি, চাইলে আপনারা 100-150 টাকারও ডালি কিনে নিতে পারেন। আমাদের আসতে ভালোই দেরি হয়েছে, তারপর স্নান করতেও টাইম লেগেছে, তাই লাইনটা ধীরে ধীরে দিতে দিতে আসতে 40 মিনিটেরও টাইম লেগে গেল আমাদের। তো এই হচ্ছে বড় মায়ের মেন গেট। এবারে আমরা মন্দিরের ভেতরে যাব। এবার প্রবেশ করলাম মন্দিরের ভেতরে, আর ভেতরেও ভালোই ভিড় রয়েছে। তো এই যে বড় মা, তার নামকরণ কিভাবে হলো, মানুষ কিভাবে জানতে পারলো, আগে কি ছিল এবং কিভাবে প্রসিদ্ধ ও বিখ্যাত হলো, তো সেটি একবার জেনে রাখুন। তো নৈহাটিতে বহু বছর ধরে রক্ষাকালী পুজো হতো। জানা যায় 100 বছর আগে 1923 সালে ভবেশ চক্রবর্তী নামের এক যুবক, তিনি এবং তার 4 বন্ধুকে সঙ্গে নিয়ে নবদ্বীপে ভাঙা রাস দেখতে গিয়েছিলেন। তো সেখানে তিনি লক্ষ্য করেন বিশাল আকার অনেক মূর্তি। তো তারপর তিনি ভাবেন আমাদের কালী মায়েরও একটি বিশাল মূর্তি করে পূজা করার। তো তিনি এই ভেবে তৈরিও করেন 14 হাতের কালী মূর্তি, অর্থাৎ 21 ফুটের, এবং তৈরিও হয় এবং পুজো করাও হয়। তখন থেকেই ওই কালীমা বড় কালী আর ভবেশ কালী নামেই বিখ্যাত ছিল। এই মায়ের ভক্তির টানে এবং বহু মনস্কামনা পূরণের জন্য ধীরে ধীরে এই মা কালীমা থেকে হয়ে ওঠে বড় মা। তাই তো বলা হয় ধর্ম যার যার, বড় মা সবার। 2014 সালে স্থানীয় শিল্পী শুভেন্দু সরকার বড় মার 21 ফুটের মূর্তি শুরু করেছেন, আর তারপর থেকে তিনিই এখনও পর্যন্ত তৈরি করে আসছেন, যেটা দীপাবলির সময় ধুমধাম করে পুজো করা হয়। তবে 2023 সালে 100 বছর পূর্তিতে এই মন্দির তৈরি করা হয়, যাতে বছরের অন্যান্য দিনেও মায়ের পুজো অর্চনা করা যায়। এবং রাজস্থানের ভাস্কর শিল্পী ধর্মেন্দ্র সাউ 3 মাস ধরে কোষ্ঠী পাথর দিয়ে এই 4.5 ফুটের মূর্তিটি তৈরি করেছেন। মূর্তিটির পেছনে 35 কেজি রূপো দিয়ে একটি সিংহাসন চিত্র সাজানো রয়েছে। তবে বহু ভক্ত মানত পূরণ করেন, আর যা পূরণ হলে বহু সোনা রূপার অলংকার আর বহু শাড়িও দান করে থাকেন। বর্তমানে প্রায় 100 কেজির ওপরেও সোনার অলংকার রয়েছে, যা বড় পূজার সময় মাকে পরানো হয়। তবে এখানে পুরোহিতরা দাবি করে থাকেন দক্ষিণেশ্বর ও কালীঘাটের থেকেও বেশি ভক্ত এসে থাকেন শনি মঙ্গলবারই। তবে এটাও শুনেছি
এই মন্দিরের প্রণামী অর্থ চলে যায় হাসপাতালে এবং শাড়ি দুস্থ মানুষদের দান করা হয়। আর বড় পূজার সময় বহু গোটা ফল পড়ে, যেটা ফলের আড়ত বা গোডাউন হয়ে যায়। সেই ফলগুলোকে নৈহাটি কল্যাণীর সামনাসামনি হাসপাতালের রোগীদের দান করা হয়। তো আমিও প্রার্থনা করি বড় মা তুমি ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। জয় মা, বড় মায়ের জয়। তো বন্ধুরা, এই বড় মায়ের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর জয় মা, বড় মা লিখতে ভুলবেন না। আর লাইক শেয়ারও করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।